আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই কোমরে কুচি দিয়ে এবং কলি দিয়ে সেলোয়ার কাটিং করে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই যে সেলোয়ারটি কাটিং করার জন্য এখানে আমি 2 গজ 10 গেরা কাপড় নিয়েছি। তো এই কাপড়টাকে এই যে প্রথমে এই যে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিচ্ছি। এই যে সুন্দর করে 4 পার্ট করে নিলাম। এই তো কাপড়টা সুন্দর করে 4 পার্ট করে সুন্দর করে সমান করে বিছিয়ে নিলাম। তারপরে এই যে এখান থেকে 4 ভাঁজ দেওয়ার পর কোমর আছে 15 ইঞ্চি পরিমাণ 4 ভাঁজ দেওয়ার পর। তো পুরাতন সেলোয়ার থেকে একটু মাপ দিয়ে নিয়েছি। তো সেলোয়ারটির টোটাল লম্বা হবে 36 ইঞ্চি পরিমাণ। উপরের পার্টের লম্বা থাকবে 6 ইঞ্চি পরিমাণ এবং নিচের পার্টের লম্বা থাকবে 30 ইঞ্চি পরিমাণ। তো সেলাইয়ের জন্য কম বেশি বাড়িয়ে নিতে হবে। তো এই যে এখান থেকে 30 ইঞ্চি পরিমাণ মাপ আছে, তো সেলাইয়ের ক্ষেত্রে বাড়িয়ে নিতে হবে। তো এইখান থেকে আমি মাপটা দিয়ে নিয়েছি। তো উপর থেকে ধরে প্রথমে আমি নিচের পার্টেই কাটিং করছি, কোমরের অংশটা আমি পরে কাটিং করব। তো এখান থেকে ধরে যেহেতু 30 ইঞ্চি লম্বা, তো প্রথমে এটা লম্বা নিয়ে নিতে হবে। তো এখানে আমি লম্বা নিয়ে নিব 32 ইঞ্চি পরিমাণ। তো উপরে আমার হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে, আর নিচে যেহেতু বক্রম দিয়ে ভাঁজ দিয়ে সেলাইটা দিতে হবে, তো সেই ক্ষেত্রে নিচে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা যাবে। তো এখানে মোট আমি 32 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এখন পায়ের মুহুরির জন্য আমি 6.5 ইঞ্চি নিয়ে নিব পায়ের মুহুরির মাপ, আর 1 ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য, মোট 7.5 ইঞ্চি পরিমাণ। তো এই যে এখানে 32 ইঞ্চি পরিমাণ লম্বা আছে। তো এই যে সুন্দর করে এখানে সমান করে দাগ দিয়ে নিলাম। তো এইখানে আবার আমি হাইয়ের জন্য নিয়ে নিচ্ছি মোট 11 ইঞ্চি পরিমাণ সেলাই সহ। তো 11 ইঞ্চি পরিমাণ নিলেই হবে। তো সেলাইয়ের পর যেন মোট হাই 14 ইঞ্চি পরিমাণ থাকে। তো এখান থেকে যেভাবে স্কেলের সাহায্যে করা যায়, তো আমি হাত দিয়ে সুন্দর করে যেভাবে ফিতাটা ধরে তারপরে যেভাবে একটা রাউন্ড শেপ করে দিলাম। এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন খুব সুন্দর একটি রাউন্ড শেপ হয়ে গেছে হাত দিয়ে। তো এখন হলো কোমরের পার্ট কাটিং করব। তো এই যে কোমরের পার্টের জন্য উপরে আর একটু মেপে নিলাম। তো কোমরের জন্য এইখানে আমি মোট সেলাই সহ 8.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে একটা কাপড় কাটিং করে নিব। 8.5 ইঞ্চি লম্বা থাকবে। তো কোমরের চওড়াটাও আমি একটা মেজারমেন্ট করে দেখাবো 8.5 ইঞ্চি, কারণ সেলাইয়ের উপরে ভাঙার জন্য ফিতা লাগানোর জন্য 2 ইঞ্চি পরিমাণ যাবে, আর নিচে যাবে হাফ ইঞ্চি পরিমাণ। তো এই যে উপর থেকে এভাবে মেজারমেন্ট করে নিলাম। তো এই তো আমার সুন্দর করে এখন কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো কোমরের মেজারমেন্টের লম্বাটা দেখালাম, চওড়াটা কিন্তু একটু পরে দেখাবো। তো ভিডিওটি না টেনে ভিডিওটির সাথেই থাকুন। তো এই যে এখান থেকে আবার উপরের বন্ধ সাইডটা সুন্দর করে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু সেলোয়ারে পট্টি লাগাবো, পট্টি বা কলি যে যাই বলে থাকেন। তো পট্টির জন্য যে কাপড়টা নেব সেটাও কিন্তু দেখাবো। তো এখান থেকে আমি এখন একটা কোমরের মাপ নিয়ে নিব। তো কোমরের জন্য কতটুকু আছে সেটা দেখিয়ে দিব। তো প্রথমে কাপড়টা এভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। তো এখানে মোট এখন 4টি পার্ট আছে। তো 4টি পার্ট থেকে তো এখন মেপে নিব আমি সেলোয়ারটি যেভাবে একটু মেপে নিচ্ছি কোমরের কাপড়টার। তো কোমর কিন্তু মোট 44 ইঞ্চি পরিমাণ আছে। তো এখানে ডাবল পার্টে 22 ইঞ্চি পরিমাণ হয়েছে। তো এখানে আবার 4 পার্ট করার পর 11 ইঞ্চিতে আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো এখন আমি পট্টি কাটিং করব। পট্টির জন্য এই যেখানে 2টি কাপড় আমি এভাবে ভাঁজ দিয়ে নিলাম। তো এখন এটার মেজারমেন্ট দেখাবো।
তো এখান থেকে 3 ইঞ্চি নিলাম আর লম্বা নিয়ে নিব। তো লম্বা নিয়ে নিব হচ্ছে 7.5 ইঞ্চি পরিমাণ। তো নিচ থেকে যেভাবে কোনাকুনি করে ধরে একটা দাগ দিয়ে নিলাম। এখন এই কাপড়টি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো আমার এই সালোয়ারটির সেলাইয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে সেলাইয়ের ভিডিও দিয়ে দিব। তো এখান থেকে কিন্তু আবার ফিতার জন্য কাপড় কাটিং করতে হবে। তো আমার আজকে সালোয়ারটি বানানোর পর কেমন হয়েছে সেটাই আপনাদের দেখাবো। এই তো দেখেন বানানোর পরে কিন্তু সালোয়ারটি এরকম হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।